নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষ দিনে ভোটারদের কাছে টানতে সর্বশক্তি দিয়ে প্রচার প্রতিটি দলের। পঞ্চায়েত নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত, বললেন মুখ্যমন্ত্রী। বাঙালি হিন্দু নবনির্মাণ সেনার অভিযোগ খণ্ডন শিলচর চাঁদমারি রোড ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি কেন্দ্রের কর্তৃপক্ষের। শ্রীভূমি জেলায় বিপুল ভক্ত সমাগমে স্বাগত নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত সহকারী অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, উত্তাল প্রতিবাদ পড়ুয়াদের। শিলচর ধলাই সোনাই বিধানসভায় ৯০ জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান সাংসদ পরিমলের। দিশারি সংস্থার মৈত্রী উৎসবে বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষণ দাসকে সম্মাননা। এবারে বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত, আর এই জয় হবে জনগণের জয়, উন্নয়নের জয়। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষ দিনে ঝড়ো প্রচার মুখ্যমন্ত্রীর। আজ আসাম জুড়ে এক নতুন আন্দোলন শুরু হয়েছে। এটি কোনো ধর্ণা ধর্মঘটের আন্দোলন নয়। এই আন্দোলন সার্বিক উন্নয়নের সঙ্গে দুগ্ধ আন্দোলন, কৃষি আন্দোলন। ফলে এখন আসামের চিত্র বদলে গেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মানুষের অনুপ্রেরণা ও উদ্দীপনা এনডিএর সাথে সবসময় আছে। এই সমর্থন 11 মে এর ফলাফলের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। মুখ্যমন্ত্রী বলেন, এনডিএর জয় নিশ্চিত, আর এই জয় হবে জনগণের জয়, উন্নয়নের জয়। পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আগামী 7 মে অনুষ্ঠিত হবে এবং আজ নির্বাচনের প্রচারে অন্তিম দিনে বজালি ও ছয়গাঁও দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, এনডিএর নির্বাচনী প্রচারণা অভূতপূর্ব সমর্থনের সাথে শুরু হয়েছিল এবং একই উৎসাহ আজ অন্তিম দিনেও অটুট রয়েছে। বলেন, পূর্বের কংগ্রেস সরকারের অশান্ত আসামে কি এই উন্নয়ন সম্ভব হবে? আজ সেই প্রশ্নের উত্তর চাওয়ার সময়, বলেন মুখ্যমন্ত্রী। এছাড়া নেলি জাগিরোড জনসভায়ও বক্তব্য রাখেন হিমন্ত বিশ্ব শর্মা। থাকিব পারে, আগৰ দিন নাই। কাৰোবাৰ মতে এতিয়া দেশ নচলে, এতিয়া দেশ চলিব আমাৰ অসমীয়া আৰু ভাৰতীয় মানুহৰ মতে, বেলেগৰ মতে দেশ নচলে। শ্ৰদ্ধা ৰাইজ, আপোনালোকে আশীৰ্বাদ কৰিব যাতে আমি সদায় এই ধৰণে আমাৰ অসমখনক আগুৱাই লৈ যাব পাৰোঁ। লুঙি ধুতিৰ চৰকাৰ যাতে অসমত আৰু কেতিয়াও উভতি নাহে, সদায় যাতে অৰুণোদয় চৰকাৰ চলি থাকে। 10,000টো লাগিবনে নাই মা সকলকে? ইমান ধুনীয়াকৈ মনে মনে বহি আছে, মই ভাবিলো নালাগে নেকি। হা, পাহৰি গ'ল নেকি 10,000টো? কোনে কোনে পাহৰা নাই হাত দাঙকচোন। বাপৰে, চবৰে নাম আছে? লাগিবই 10,000? ঠিক আছে, জুন মাহত আহি মই আপোনালোকক 10,000টো দি থৈ যাম, হ'ব? আৰু এটা কথা, 10,000টো 10ত ৰখি নাযায়, ই 25 হ'ব। খালি 10,000টো ভাল কামত খৰচ কৰিব, আৰু যাৰ 3টা বাচ্চা আছে অহাবাৰলৈকে যাতে 4টা নহয়, হ'ব? 4টা নহ'লে 25,000 পাব। যোৱা পৰহি দিনাখন মই নগাঁৱত গৈছিলো। এজন আমাৰে ল'ৰা মোক ক'লে, কি কৰিম, আল্লাই দি দিয়ে। মই বোলো, বাচ্চা জন্ম দিবি তই আৰু দুখ দিবি আল্লাহ। বোলে মোৰ 2টা ছোৱালী হ'ল। মই বোলো ঠিক আছে, 3 নম্বৰটো চেষ্টা কৰিবি, ল'ৰা হ'ব। বোলে দাদা, যদি ল'ৰা নহয় তেতিয়াহ'লে আল্লাই আৰু তোক জীৱনত ল'ৰা নিদিয়ে। ঠিক কৈছো নে নাই? 12টা জন্ম দিলে না ল'ৰা ছোৱালীক পঢ়াব পাৰে, না ল'ৰা ছোৱালীক শিকাব পাৰে। আগতে 9 বছৰতে বিয়া দিয়ে, 11 বছৰতে বিয়া দিয়ে। এতিয়া 9, 11 বছৰ, 12 বছৰত বিয়া দিলে পুৰা জেলত ডাইৰেক্ট। গিৰিয়েকো জেলত, ঘৈণীয়েকো জেলত, মাক বাপেকো জেলত। আজিকালি এই কামবিলাক কমি কমি আহি আছে। আনকি মোক যোৱাকালি এজন সংখ্যালঘু এৰিয়াৰ এজন মতা মানুহে কৈছে
যে দাদা আপুনি এইটো কি অৰুণোদয় ওলালে, ঘৰৰ মাইকী মানুহ আমাক নামানা হৈছে। লাহে লাহে আৰু অৰুণোদয় বাঢ়ি গৈ থাকিব, যাতে মহিলাৰ ওপৰত কোনেও অত্যাচাৰ কৰিব নোৱাৰে। দুটা লাগিলে দুটা, তিনটা লাগিলে তিনটা। বাঙালি হিন্দু নবনির্মাণ সেনার অভিযোগ খণ্ডন করে ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি কর্তৃপক্ষ। দীর্ঘ বছর থেকে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঈশ্বরীয় বার্তা পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছেন ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী কেন্দ্রের সঙ্গে যুক্ত বেহেনজি ও সদস্যরা। গত কয়েকদিন আগে কিছু সংগঠনের নেতারা পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। আজ সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী শিলচর চানমারি কেন্দ্রের ৮০ বছরের বৃদ্ধা কণিকা শর্মার জমি দখলের যে অভিযোগ তুলেছিলেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তথ্য সহকারে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ইতিমধ্যে ওনাদের চানমারি রোডে থাকা ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী শাখার কার্যালয়ে কিছু সংখ্যক স্থানীয় লোকেরা উপস্থিত হয়ে ধর্মীয় কার্যক্রম চলাকালীন অবস্থায় উপস্থিত বেহেনজিদের ওপর গালিগালাজ সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন বলে চিৎকার শুরু করেন। বেগতিক অবস্থা দেখে তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরীয় প্রজাপিতা ব্রহ্মকুমারী শিলচর চানমারি রোডের শাখার সঞ্চালিকা ব্রহ্মকুমারী জিউটি বলেন, কণিকা শর্মা একটা সময় সংস্থার ধর্মীয় কার্যক্রমকে দেখে অনুপ্রাণিত হয়ে এই সংস্থাকে জমিটি দান করেছিলেন। সেই সঙ্গে ওনারা সংস্থার পক্ষ থেকে আরও কিছু জমি ক্রয় করেন এবং ভবনটিকে আরও বড় আকারে তৈরি করেন। জমিদাতা বৃদ্ধা কণিকা শর্মাকে প্রতিশ্রুতি অনুযায়ী সবসময় সংস্থা ওনার সেবার কাজ করে গিয়েছিলেন, কিন্তু ২০২২ সালের বন্যার পরবর্তী সময় তিনি স্বেচ্ছায় ওনার রামনগরস্থিত ভাইয়ের বাড়িতে চলে যান এবং হঠাৎ করে কিছু সংখ্যক মানুষদের নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই ধর্মীয় সংস্থার উপরে কুৎসা রটানো সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুসীম চন্দ্র নাথ, পুলেন্দ্র সিনহা, সুরচন্দ্র সিনহা প্রমুখেরা। আনতে গেছি, কিন্তু উনি বলছে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে ভালো পাই। আর কোনো দিন এখানে আয়, ওনার রুম আমি সাইডটায় সারি দিছি, কোনো দিন রেস্টও করে এখানে। ঠিক আছে, তো আছে আছে আমি দেখামো, একদম রেডি আছে রুম। এগুলা মাঝে মাঝে আইলে রেস্ট করে, আয় না যে এটা একটু বুড়া হয়েছে তো, ৮০ বছর বয়স হয়েছে তো, মাঝে মাঝে আই থাকে, আইলে ওখানে রেস্টও করে। তার উপরে আরও অনেকটা কথা আছে না, যে রাস্তায় রাস্তায় উনি ঘুরিয়ে বেড়ায়। এটা কইছে, এটা ৮০ বছরের মানুষ, এটা যদি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় কয়, শুনলে কিন্তু দুঃখ লাগে। কেন বেড়াবো না, সুন্দর ঘর আছে, ঘরে থাকে, আর কোনো দিন রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়ায় না, এটা একটা মিথ্যা কথা। তার উপরে পেপারে লেখছে, উনি কয় না এগুলা, এগুলো পেপার আর ভিডিওতে আইছে, যেগুলো নাকি আমার এখানে আইছিল, তারার দ্বারা সাংবাদিকও কয়েকজন আছিল, আমি চিনি না তারাকে। যে তারাই গেছিল যে এই সম্পূর্ণ বিল্ডিংটায় কণিকা শর্মায় আমাকে দান করিয়াছে। এটা বাস্তবিক নয়, এটা সত্য নয়। উনি নিচের গ্রাউন্ড ফ্লোরে ওই পার্টটারে 4টা রুম আমাকে দেয়, 4টা রুম ওনার, বাকি ওনার উপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আমার বানাই। তারপরে এই জায়গাটা আমরা মাটি কিনে আমার ভাই বোনের সঙ্গে আমরা এই বিল্ডিং বাগেরা সব সুন্দর করি করি। ঠিক আছে, তো এই কথাটা আমি জানার লেগে আপনারাকে আমি ডাকছি। তারও এটা একটা স্পিরিচুয়াল সংস্থা। আমার 2টা ভান্ডারি আছে, এখানে এটা আছে, এখানে একটা ডোনেশন ভান্ডারি আছে, 2টা আছে। এখানে মানুষে কই 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, কেউ 500 টাকাও দিতে পারে, আমি জানি না। ঠিক আছে, এইটার দ্বারা আর ভাই বোনের একটু সহযোগের দ্বারা এটা চলে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, যেটা নাকি আমার উপরে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার অতগুলো ব্রাঞ্চ আছে, যে এত কোটি কোটি টাকা হয় নাকি। আর এটা আমার প্রত্যেকটা মুহূর্ত মাউন্ট আবুত আমার অনলাইন, আমার যেগুলা মানে অ্যাকাউন্টস হয় এগুলো অনলাইন দেখি থাকে। তো আমি তো আমার এরকম হলে তারা মাউন্ট আবুতও জানাইছে, মাউন্ট আবু আমাকে ভেরিফাই করছে, আমার কোনো ভুল নাই। আর সম্পূর্ণ মিথ্যা কথা একটা মানুষের মাঝে সরিয়ে দিছে। বন্ধ নয়, খোলা মানে কি, যেমন করে তারা আইসে এরা আইসে, যেমন করে আমার সকালের ক্লাসটা কয়েকদিন সাময়িক আমিও মানে শখ খাই গেছি, যে কি একটা হয়ে গেল, আরও একটা হইব নাকি। আমি এখানে গেটে খুলে নাই ভয়তে, তা আমি প্রেস মিটের পরে কালকে পরশু থেকে আবার ক্লাসটা স্টার্ট করবো। আমার 2টা আছে সেন্টার, পাবলিক স্কুল রোডে একটা সেন্টার আছে, এখানের মানুষ আর ওইখানের মানুষখিনি একলগে ক্লাস হয়ে আছে।
তাতে পাবলিক স্কুল রোডে ক্লাস হয়েছে, এখানে রোড এখানে জরুর আমি আনাল ফিরিয়ে আনা হবে না, ওনাকে আনার লেগে আমি বহুতবার গেছি, ওনার ভাইয়ের সঙ্গে গেছি, আমি গেছি, আমার ভাই বোনের সঙ্গে গেছি, অনেকবার যাই। উনি যদি মানে একটু অসুখে হয়েছে বা কিছু একটা, চলুন না 2 দিন তো থাকবা, 1 সপ্তাহ থাকবা, আমি অনেকবার ওনাকে রিকোয়েস্ট। শ্রীভূমি জেলায় বিপুল ভক্ত সমাগমে স্বাগত নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি আজ সোমবার দুপুরে শিলচর থেকে সড়ক পথে শ্রীভূমি পদার্পণ করেন। বিপুল ভক্ত সমাগম স্বাগত জানান নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধানকে। শ্রীভূমি বাইপাসে পৌঁছলে তাকে বরণ করে নেওয়া হয় বিশাল গাড়ি ও বাইক শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি শেষ হয় উৎসব প্রাঙ্গণের পাশে অবস্থিত অনুরাগ দত্তের বাসভবনে। সেখানে নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধানকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় এবং এদিন বিকেলে তিনি ভক্তদের দর্শন দেন। তবে 6 মে মঙ্গলবার দিনটি সংরক্ষিত থাকবে বলে জানা গেছে। এর পরের দিন 7 মে বুধবার সকাল 9টা থেকে শুরু হবে অখণ্ড দীক্ষা দান, উপনয়ন, হাতেখড়ি, অন্নপ্রাশন ইত্যাদি। এদিন সন্ধ্যে 7টায় প্রদর্শিত হবে স্বামী স্বরূপানন্দের জীবন ও আদর্শকে কেন্দ্র করে নির্মিত ছায়াছবি ওঙ্কারের জয়যাত্রা। 8 মে সকাল 11টায় আয়োজন করা হয়েছে শ্রীভূমি অখণ্ড মণ্ডলী ও জেলা অখণ্ড সংঘের সর্বস্তরের কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন। এদিন সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ সঙ্গীতানুষ্ঠান। পরের দিন 9 মে শ্রী শ্রী দাদামণি শ্রীভূমি থেকে শিলচর অযাচক আশ্রম হয়ে কলকাতার গুরুধামের উদ্দেশ্যে যাত্রা করবেন। श्री बाबा मुनि की श्री श्री माँ मुनि की श्री श्री माँ मुनि की श्री श्री भाईदा की श्री श्री आश्रम माता की अखंड संगठन की श्री श्री दादा मुनि की गुरुजी की गुरुजी की गुरुजी की শ্রী দাদামণি এইমাত্র শ্রীভূমিতে পদার্পণ করলেন এবং বিকেল 6 ঘটিকায় দর্শন দান করবেন। আগামীকাল তিনি বিশ্রামে থাকবেন। তারপর পরশুদিন দ্যাট মিনস 7 তারিখে তিনি ব্যাকুল দীক্ষার্থীদেরকে দীক্ষাদান করবেন, উপনয়ন প্রদান করবেন, হাতে করি দেবেন। তারপর সব বিকেলবেলা আছে আমাদের ওঙ্কারের জয়যাত্রা। বাবামণির জীবনের উপর একটা ছায়াছবি বাবামণি থাকতেই হয়েছিল, সেই ওঙ্কারের জয়যাত্রাটা প্রদর্শিত হবে বিকেলবেলা। 8 তারিখ অখণ্ড সম্মেলন করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার কর্মীবৃন্দকে নিয়ে একটি আলোচনা সভায় বসবেন এবং সেখানে সাংগঠনিক দিক নির্ণয় করবেন পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি। তারপর বিকেলবেলা আছে সঙ্গীতানুষ্ঠান। 9 তারিখ আমাদের শিলচর হয়ে তিনি গুরুধামে চলে যাবেন এবং প্রতিটি অনুষ্ঠানে
সবাইকে যোগদানের জন্য করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা এবং শ্রীভূমি মণ্ডলীর পক্ষ থেকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কতজন দীক্ষার্থী এখন পর্যন্ত আমরা যা অনুমান হচ্ছে 2000 ক্রস করবে। হ্যাঁ, সকাল 9টা থেকে দীক্ষা, কিন্তু দীক্ষার আমরা যারা আছে দীক্ষার্থীরা তাদেরকে আমরা বলেছি 8:30টার ভিতরে দীক্ষা দিয়ে প্রবেশ করার জন্য। 9টার থেকে দীক্ষা শুরু হবে, এতে অনেক দূর দূরান্ত থেকে আসবেন। যতদূর আমরা জানতে পেরেছি আগরতলা, ধর্মনগর, ওইদিকে তো জেলার বিভিন্ন অঞ্চল আছেই। এবার আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত সহকারী অধ্যাপক থানায় অভিযোগ, উত্তাল প্রতিবাদ পড়ুয়াদের। আসাম বিশ্ববিদ্যালয়ে ফের সংঘটিত হলো এক জঘন্য কাণ্ড। জানা গেছে আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন কয়েকজন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, উপাচার্য ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ তদন্ত রিপোর্ট উপাচার্যের অফিসে জমা পড়বে। এদিকে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা অধ্যাপকের এই কুকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে শীঘ্রই আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার গ্রেফতারের দাবি জানান। তা না হলে আরও তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুঙ্কার দেন ছাত্রছাত্রীরা। एक मिनट, तुम सुने नहीं सुना? मैंने अपने कानों से सुना। ইহঁতে হ'ব পাৰে হিন্দী বেল্টৰ মানুহ, ইহঁতে হিন্দী বুজি পায়, অসমীয়া বুজি নাপায়। মই এজনী ডিফৰ ছোৱালী, মই য'ত লাচিতাতে আমাৰ ভিতৰত আছে, আপুনি তাতে গৈ सोशल वर्क डिपार्टमेंट ऑफ प्रोफेसर। नमस्कार, मैं उत्सव सिंह हूँ, आसाम स्टूडेंट यूनियन का वाइस प्रेसिडेंट। जिस प्रकार से हमारे यूनिवर्सिटी में एक प्रोफेसर हैं अजीत कुमार जेना जी, जिन्होंने हमारी बहनों को उनको फिजिकली लेकर पर्सनल कमेंट किया है, जैसे कि कुछ स्टेटमेंट मैं ले भी नहीं पा रहा हूँ शायद सबके सामने। उन्होंने ऐसा भी पूछा है कि तुम कितनी बार सेक्स की हो, लड़कियों से ऐसा सवाल पूछा गया है। और इन्होंने ये भी मेंशन किया है कि जब मैं दिल्ली यूनिवर्सिटी में पढ़ता था तो लड़कियाँ मेरा मसाज करती थी। और इन्होंने ऐसे ऐसे मतलब मैं ले नहीं सकता उन्होंने क्या क्या स्टेटमेंट दिए हैं। और ये जो है जो हमारे सोशल वर्क डिपार्टमेंट में फील्ड वर्क के दौरान ICGC लिया जाता है, उसमें इन्होंने उन बहनों को बोला है। और बहुत ही ज़्यादा, यहाँ तक कि हमारे यूनिवर्सिटी में अभी जस्ट कुछ दिन पहले लॉ डिपार्टमेंट भी एक केस आया था, उस केस से भी ये प्रोफेसर सीख नहीं ले पा रहे हैं। मुझे विश्वविद्यालय प्रशासन पे भी भरोसा है, पुलिस प्रशासन पे भी भरोसा है कि उन बहनों को न्याय मिलेगा, और जब तक उनको न्याय नहीं मिलता हम सभी उनके साथ खड़े रहेंगे। धन्यवाद। आज FIR क्या गया? हाँ, हम सभी पुलिस स्टेशन में आए थे और अभी उस प्रोफेसर के खिलाफ FIR लॉन्च किया है, और हम जल्दी से जल्दी उनकी गिरफ्तारी की मांग करते हैं। और जब तक वो प्रोफेसर गिरफ्तार नहीं किया जाता है तब तक हम यहाँ बैठे रहें। अजीत कुमार जेना जी ने जो इस हिसाब से हमारी बहनों के बारे में बोला है, और वो पर्सनली हमारे डिपार्टमेंट के पर्सनल छात्रों को फ़ोन करते हैं और उन्हें धमकी देते हैं, अगर कोई भी उन बहनों का साथ देता है या सच बोलने की मतलब उपेक्षा करता है तो उन्हें फेल कर दिया जाएगा। ऐसे ऐसे स्टेटमेंट उन प्रोफेसर के द्वारा दिया गया है। हमारे पास साक्ष्य, सब कुछ हमारे पास साक्ष्य है जो कि हम कोर्ट को देंगे जो ज़रूरत पड़ेगा। और जिस प्रकार से उन्होंने एक एक व्यक्ति को कॉल करके डिपार्टमेंट में सबको फेल करने की धमकी दिया है, जो उनके पक्ष में नहीं बोलेगा उन्हें वो फेल कर देंगे, ये कृत्य जो है बहुत ही निंदनीय है। हम उनके खिलाफ कार्रवाई की मांग करते हैं। हम इसमें विश्वविद्यालय प्रशासन से भी चाहेंगे कि उनके ऊपर त्वरित कार्रवाई की जाए, और पुलिस प्रशासन द्वारा भी उन पर प्रभाव से कार्रवाई की जाए। धन्यवाद। वंदे मातरम। आज हम यहाँ पे एकत्रित हुए हैं, अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से सारे कार्यकर्ता यहाँ पे मौजूद हैं। जैसे कि हमको पता चला है कि सोशल वर्क डिपार्टमेंट में एक ऐसे प्रोफेसर हैं मौजूद वहाँ पे, जिन्होंने हमारे बहन के साथ बहुत ही गलत किया है, और इसकी हम कड़ी से कड़ी निंदा करते हैं। और ये प्रोफेसर का लुक एट हिज ऑडेसिटी कि ये हमारी बहनों की जो है फोन मांगते हैं, उनसे गलत चीजों के लिए वो परमिशन मांगते हैं, वो उनका फोन देखते हैं, उनका फोटो भी क्रॉप करते हैं। और जिस तरीके का स्टेटमेंट अभी अंदर थाने में दिया जा रहा है, मैं आपको खुल के बता नहीं सकती हूँ। मुझे शर्म आ रही है कि हमारे कैंपस में ऐसे ऐसे प्रोफेसर मौजूद हैं
हम विद्यार्थी परिषद की ओर से एक बार नहीं, लड़कियों के लिए 100 बार जान भी दे देंगे यहाँ पे आके, लेकिन वी वांट इमीडिएट अरेस्ट ऑफ दिस प्रोफेसर। हम किसी भी कीमत में ऐसी हरकतें कैंपस में होने नहीं देंगे और हम इसके लिए कड़ी से कड़ी निंदा करते हैं इस चीज की। और विद्यार्थी परिषद एंड मोमेंट तक लड़ेगा, जब तक इन बहनों को न्याय नहीं दिलाएंगे हम यहाँ से नहीं हटेंगे। तो मेरा इसीलिए एसपी साहब से भी ये मांग रहा है कि विद इन 1 आवर, क्योंकि ये नॉन बेलेबल ऑफेंस है, इनको अरेस्ट किया जाए तुरंत विद इमीडिएट इफेक्ट। धन्यवाद। फ्रीक्वेंटली असम यूनिवर्सिटी में ऐसा दिखा जा रहा है, तो व्हाट डू यू थिंक अबाउट? ये ऐसी चीजें पहले भी हो चुकी है बहुत, और एक को हमने निकाला भी है अपने ही कैंपस से, और इस बार अगर और ऐसे किए जाएंगे ऐसी हरकतें तो इस बार घसीटते हुए हम उनको बाहर निकालेंगे। और ये हमारी डिमांड है, इमीडिएट अरेस्ट, नो अरेस्ट नो रेस्ट। শিলচর লোকসভা সমষ্টির শিলচর ধলাই সোনাই বিধানসভায় 90 জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। শিলচর লোকসভা সমষ্টির শিলচর ধলাই ও সোনাই বিধানসভা সমষ্টির দুস্থ রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রবিবার আনুষ্ঠানিকভাবে ধলাই ও সোনাই বিধানসভা সমষ্টিতে মণ্ডল ভিত্তিক সংক্ষিপ্ত সভার মাধ্যমে চেক বিতরণ করা হয়। সোমবার সাংসদ কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে শিলচর বিধানসভা সমষ্টির 3টি মণ্ডলের হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন। এদের মোট 42 জন হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন সাংসদ। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ শশাঙ্ক চন্দ্র পাল, সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, মধ্য শহর মণ্ডল বিজেপির সভাপতি হীরক চৌধুরী, শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অনুদান মঞ্জুর করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর বিধানসভা সমষ্টি বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি মুখ্যমন্ত্রীর আন্তরিক সাহায্যে ও সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টার ফলে এই চেক বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানান। 90টি চেকের মোট টাকার পরিমাণ হলো 13,50,000। যখনই লোক যে কোনো কারণে অসুস্থ বোধ করেন, মানবদেহ থাকলে অসুখ বিসুখ থাকতে পারে, যা হয়তো দূর থেকে দেখাও যায় না, ভেতরে ভেতরে জলে ভেতরে ভেতরে পুরে মানুষের যে কোথায় যাব, কিভাবে সহায়তা পাব, কারো মায়ের জন্য, কারো পিতার জন্য, কারো পরিবারের অন্য সদস্যের জন্য মানুষ চিন্তিত থাকে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আয়ুষ্মান ভারতের বেনিফিট যেটা আছে, এটা নিতে মানুষ সবসময় সুবিধা পায়। আপনারা যদি শিলচর মেডিকেল কলেজে যান তাহলে দিশারি সংস্থার মৈত্রী উৎসবে বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষণ দাসকে সম্মান জানানো হলো। দিশারি সংস্থার 45তম বর্ষপূর্তি উপলক্ষে মৈত্রী উৎসব অনুষ্ঠিত হলো। শিলচর বঙ্গভবনে এই মৈত্রী উৎসবের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন প্রবুদ্ধ রাহা ও পৌলমী মজুমদার। অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস, যিনি লক্ষণ দাস নামে পরিচিত, তাকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান লক্ষণ দাস। দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এবং এই সঙ্গেই আমরা ডক্টর কুমারকান্তি দাস আমাদের কাছে, যিনি লক্ষণ দাস নামে পরিচিত, তাকে বরণ করে দিচ্ছেন। এটি মৈত্রী স্মারক এবং উত্তরীয় পুষ্পস্তবকটি। দেখবা প্লিজ চলে আসুন। এবং এই সঙ্গেই আমরা ফাসনা আলাশিলি একটি মৈত্রী স্মারক তুলে দিয়ে এবং উত্তরীয় দিয়ে তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। ভালোবাসা সে পরিবারের সাথেই হোক, সমাজের সাথেই হোক, সবকিছু হত্যা করছে সন্ত্রাসবাদীরা। ভয়ঙ্কর একটা শব্দ এখন গোটা ভারতবর্ষ কাটিয়ে দিচ্ছে। এরা মানবতার অর্থ জানে না, এরা শুধু জানে হত্যা করতে আর রক্ত নিয়ে উল্লাসে মত্ত হতে। আমাদের দেশ আজ বিপন্ন, ঐক্য এবং সংহতি কোনো কিছুই থাকছে না। আমরাও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমরা অন্ধকার জগৎ চাই না, আমরা চাই আলোকিত একটা সমাজ, যেখানে আমরা নির্ভয়ে হাঁটবো, চলবো, ফিরবো। এটা একমাত্র সম্ভব বৃহত্তর স্বার্থের জন্য। আমরা সবাই যদি সম্মিলিত প্রয়াস হয়ে
ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাহলেই কিন্তু আমরা কিছুটা হলেও শান্তিতে বাঁচব। উদ্বোধক হিসাবে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। বিচারের যে এত বড় ইতিহাস গৌতম বাবু তুলে ধরেছেন, এটা সম্বন্ধে আমি কিন্তু ভালোভাবে অবগত ছিলাম না। যাই হোক, উনি বিচারের সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলের যে অসাঙ্গিক পটভূমি এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমার মনে হয় 1960 সালে যে সমস্যা হয়েছিল তখন যেসব প্রবলেম ছিল এখনও সেটা একইভাবে প্রাসঙ্গিক। আমি চাইব বিচারী সদস্যগণ এই সমস্যার মোকাবেলা করুন এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে এগিয়ে যান, যাতে এই অঞ্চলের বাঙালিরা, এই অঞ্চল বলতে আমি বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র উপত্যকা দুটোকে মিল করছি, যাতে ওরা মাথা উঁচু করে হাঁটতে পারেন। বিজেপিকে ভোট না দেওয়ায় দুই ভাইয়ের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ সোনাইর বাগপুরে। বিজেপিকে ভোট না দেওয়ায় দুই ভাইকে মারপিটের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সোনাই সমষ্টির অন্তর্গত বাগপুর এলাকায়। গুরুতর আহত দুই ভাই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রবিবার রাতে হাসিমউদ্দিন ও আব্দুল মনাফ নামের দুই ভাই দোকান থেকে ঘরে যাওয়ার সময় একাংশ দুষ্কৃতী তাদের উপর আক্রমণ করে। দা, লাঠি এসব দিয়ে দুই ভাইয়ের উপর দলবদ্ধ আক্রমণ করে হত্যার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল মনাফের স্ত্রী অভিযোগ করেন, প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান তিনি। কংগ্রেস রে ভোট দিতা না, বিজেপির ভোট দিতা, ও তা মাত লইয়া কিতা খাটাখাটি হয়েছে। ওয়ার পরে ও কইসন 2 দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত্তা কিয়া খরচ লইয়া আবার ফতে ও 200 মানুষে বেরিয়া মারছন। একবারে দো পাও জুড়ি জুড়ি করলেছেন, দো হাত জুড়ি জুড়ি করলেছেন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছেন কইলে খাটের। আর তো ভোট দেওয়া দইয়ের মাত লইয়া আইবুর আর আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা এত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মনাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি মারামারি, আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন। বাদে আমরা শিলচর মেডিকেল লই আইছি। ইলেকশনের ঘটনা লইয়া এত ভোট দিতে পারতায় না। ওটা মাত লইয়া এত ভোট দিছে আমরাও মারামারি করতে। আমার জামাইরে মারছন আবুল বাদে বদাই গোষ্ঠী খানদান সারা আস্তানি আরগামর মানুষে মারছন। আস্তানি আরগামর মানুষরে কইয়ার আমি আমার যদি আমার জামাইর লাইফ, আমার জামাইর ফাও যদি আমি পাই না, আমার অনে নাই লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড করি গিয়া না খানো যেন মরমু টাকা ব্রিজও গিয়া মরমু। আর আমার সারার তাই হইবা তারা। আর যদি খালকু বিয়ান কর ভিতরে যদি আমি পুলিশে তারারে তদন্ত করিয়া ধরই না, তে আমি আমার ফুয়াফড়ি লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমার হগুরো যে গুয়া আসন হগুরো তিন হগু লইয়া গিয়া তাই নাই লইয়া তো সারা মারলেই শুনতে একবারে ওটাও নাই মারলিতা বউই না মারলিতা সারা মারলিতা একবার গড় দর ভাঙ্গিয়া সারা জমিন টুকর জমিন খাইলিতা টুক খাইতা আর ওগুন সারা মারতা নাইন ফেনাইন সে যেতটা আসলা যে সারা মারিয়া সারা মারতিয়া সারা বদাই আবুল খিখে গিয়ে মারছন সারা ঠান্ডা। আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আউলিয়া বাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
রবিবার রাতে শিলচর আউলিয়া বাজার এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা গেছে, একটি বলেরো গাড়ি ও ইগনিস গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। স্থানীয়রা এই ঘটনাটি দেখে ট্রাফিক পুলিশ বিভাগ ও রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। খবর শুনে রাঙ্গিরখাড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে পেহেলগামে নিরীহ হিন্দু পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে উদারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র উদ্যোগ এক প্রতিবাদী সভার। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে পেহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্রের উদ্যোগে এক প্রতিবাদী সভার আয়োজন করে শারদা ছন্দম মহিলা সমিতি উধারবন্দ ও উধারবন্দ লায়ন্স। রবিবার বিকেল 4টায় উধারবন্দের বাস স্ট্যান্ডে নেতাজি পয়েন্ট প্রাঙ্গণে প্রতিবাদী সভা করে। এই প্রতিবাদী সভায় উধারবন্দের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। পরে সকলে একত্রিত হয়ে পেহেলগাঁওয়ের শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্লোগানে ছিল পাকিস্তানের অমানবিক হত্যাকাণ্ড মানছি না মানব না, নিরীহ পর্যটকদের হত্যা মানছি না মানব না, পাকিস্তান হুঁশিয়ার, ভারতবাসী এক হও। অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের একটা সবাইকে একদম শোকে মুহ্যমান করে দিয়েছে। একসঙ্গে 26 জন নিরীহ পর্যটক ভূস্বর্গ বলে পরিচিত জম্মু কাশ্মীরের যে পহেলগাম, যেখানে মানুষ দেশ বিদেশ থেকে ঘুরতে আসেন, সেইখানে কিছু বর্বর দুষ্কৃতকারী সন্ত্রাসবাদী মানুষকে যেভাবে হত্যা করল, স্বামীকে হত্যা করেছে স্ত্রীর সম্মুখে, এবং কতজন একজন নেপালের নাগরিকও ছিলেন, এবং কিছু মানুষকে ধর্মীয় পরিচয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এখানে সব ধর্মের মানুষই মারা গেছেন। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, জাত হয় না। এই ধরনের কাজ যারা করে তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত। এবং আমরা জানি যে আমাদের প্রতিবেশী বাংলাদেশে আজকে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে সে দেশের যে আইএসআই নাকি না করেছিল দেশের সরকারকে যে ধরনের কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয়, কিন্তু পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান এই ঘটনার জন্য পুরো দায়ী। এটার প্রমাণ খুব একজন পাক সেনাপ্রধানের মুখে শোনা গেছে। সুতরাং অনতিবিলম্বে ভারত সরকার পদক্ষেপ করুক, পাকিস্তানকে একটা কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার। এবং আমাদের আবেদন থাকবে আমাদের দেশের ভিতর যাতে শান্তি বজায় রাখি আমরা, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সবাই এক হয়ে লড়াই করব। আমাদের ভারতের যে শান্তি সম্প্রীতি যে সার্বভৌমত্ব, সেটা সর্বাবস্থায় বজায় রাখবো। জয় হিন্দ। নৃত্যকেন্দ্রের আহ্বানে প্রতিবাদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এখানে আমি উপস্থিত থেকে গর্ববোধ করছি এবং প্রথমেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছি এবং এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা করছি। আমরা ভারতবাসী এই উদ্যোগের সময় যেভাবে এক আছি, থেকে আমরা প্রমাণ করেছি, পুরো বিশ্বকে জানিয়েছি যে আমরা অনেক পরিণত একটা জাতি। পাকিস্তান স্পন্সর উগ্রপন্থীরা যে চেষ্টা করেছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, তার থেকে ঊর্ধ্বে উঠে আমরা যে
একটা পরিণত জাতি প্রমাণ করেছি, বিশ্বকে দেখিয়েছি। তার জন্য আমি পুরো ভারতবর্ষের সব মতের, সব ধর্মাবলম্বী মানুষদেরকে ধন্যবাদ জানাই এবং আমি একজন ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। এবং সরকারের কাছে আমাদের আবেদন রইল তার যত উপযুক্ত এবং যথাসময়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ভারতবাসী সব এক, আমরা সরকারের পাশে আছি। শিলচর ডিএসএর যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব স্কুল একাডেমি ফুটবল প্রতিযোগিতা। শিলচর ডিএসএর যুগশঙ্খ কাপ অনূর্ধ্ব স্কুল একাডেমি ফুটবল প্রতিযোগিতা স্পোর্টিংয়ের মাঠে দুপুরে এর উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় এসি বিদ্যাপীঠ 9-0 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে দিল্লি পাবলিক স্কুলকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতুল ভট্টাচার্য, স্পন্সর গোষ্ঠীর পক্ষ থেকে নীলাক্ষ চৌধুরী, 2 এজিএস অরিজিৎ গুপ্ত, দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ফুটবল সেক্রেটারি বিকাশ দাস সহ ফুটবল ব্রাঞ্চের সহ সচিব অতুল চৌধুরী প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষ দিনে ভোটারদের কাছে টানতে সর্বশক্তি দিয়ে প্রচার প্রতিটি দলের। পঞ্চায়েত নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত বললেন মুখ্যমন্ত্রী। বাঙালি হিন্দু নবনির্মাণ সেনার অভিযোগ খণ্ডন শিলচর চাঁদমারি রোড ঈশ্বরীয় ব্রহ্মকুমারী প্রজাপতি কেন্দ্রের কর্তৃপক্ষের। শ্রীভূমি জেলায় বিপুল ভক্ত সমাগমে স্বাগত নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামণি। আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত সহকারী অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, উত্তাল প্রতিবাদ পড়ুয়াদের। শিলচর ধলাই সোনাই বিধানসভায় 90 জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান সাংসদ পরিমলের। দিশারি সংস্থার মৈত্রী উৎসবে বিশিষ্ট চিকিৎসক ডক্টর লক্ষণ দাসকে সম্মাননা। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।